আসসালামু আলাইকুম সবাইকে। আহ, একটা কথা মনে পড়লো, ইভেন গতকালকে আপনার এই যে জনকণ্ঠে দেখলাম আর কি। তো জনকণ্ঠ এতদিন পরে আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটু কথা বলছে আর কি। আগে তো আসলে ওইভাবে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন ওরা কতটুকু ভূমিকা পালন করছে আমার ঠিক মনে নাই। তো দেশের যে আজকে 12টা বাজছে এই একটা লোকের জন্য, হাসিনারে দোষ দিয়ে লাভ নাই, হাসিনারে দোষ পরে দিয়েন সবাই। কারণ হচ্ছে আমার কথা হচ্ছে, আমি আমি ধরেন আপনার মালিক, সে কথার কথা, আপনি আমার বাসায় কাজ করেন, এখন আমি যদি আপনার একটা চুরি করতে বলি বা ওর ঘরে গিয়ে যদি আগুন লাগাই দিয়ে আসতে বলি, আপনি কি তাই করবেন? তাই করবেন না। তো দেখেন, প্রতিটা কাঠামো রাষ্ট্র হাসিনা এমনভাবে ধ্বংস করে ফেলছে যেগুলো থেকে আসলে আমাদের বেরোয় আসার কোনো ওয়ে ছিল না। তো এই যে বিচার, আসলে বিচারপতি তখন তো তত্ত্বাবধায়ক সরকার ছিল। আমি আপনাকে নামটা বলি, বিচারপতি এবিএম খায়রুল হক। ঠিক আছে, এই লোকটা মনে করেন যে আপনার আজকে বলতে পারেন যে দেশটারে 12টা বাজানোর জন্য যথেষ্ট, ডুবানোর জন্য যথেষ্ট। হাসিনা বলছে তত্ত্বাবধায়ক সরকার বাদ করে দিতে। হ্যাঁ, সংবিধানে নিয়ে গেছে ওই, মানে এগুলো পাশ করছে কে? কারা পাশ করছে? সংবিধান কোত্থেকে পাশ হয়ে আসে? ঠিক আছে, আদালতগুলো থেকে তো এগুলোর মানে আলটিমেট বলতে পারেন। ঠিক আছে, তো এই আসলে কি জানেন যে আপনি সরকার প্রধান হন আর যেই হন, যখন আপনি দোষ করবেন তখন যদি আহ, আদালতগুলো বা সাধারণ মানুষ বিচারালয়গুলো যদি ঠিকভাবে যদি কাজ না করে, তখন এরকমই হয় দেশের মধ্যে। তো এই যে আমি জাস্ট আজকে গতকালকে জনকণ্ঠ রিপোর্ট করছে, তাই আমি একটু নোট রেখে দিলাম আর কি, নামটা যে এবিএম খায়রুল হক। মানে এই লোকটা দেশটাকে ডুবানোর জন্য যথেষ্ট ছিল, নাথিং এলস মোর দেন, বুঝছেন? এই যে হাসিনা বলছে তো কি হয়েছে, এই লোকটা তখন চাকরি ছেড়ে দিত, চলে যেত দেশের বাইরে, হোয়াট এভার ইজ, দেখতাম হাসিনা কি করতো, তখন আরেকজনকে তো আইনা বসাইতো, পারতো সে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি কেন করলেন? আজকে কিন্তু পুরো দেশের মানে ভালোর জন্য যা কিছু দায়ী, আর সরি খারাপের জন্য যা কিছু দায়ী, সবকিছু হচ্ছে এবিএম খায়রুল হক বিচারপতি। মনে রেখেন নামটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।